অ্যামেজিং টি ট্রি চা খাওয়ার জন্য বরিশালের 30 গোডাউনের এই চায়ের দোকানটা বেস্ট। আজকে অনেক ব্যস্ততার মাঝে বন্ধুকে নিয়ে বের হলাম একটু চা খেতে এসেছি 30 গোডাউনে। এসেই দেখি এত এত দোকান আর এত খাবার, ও মাই গড! গিয়ে দাঁড়াতে পারিনি, তার ভিতরে খাবারের এত সুন্দর সুন্দর ঘ্রাণ নাকে ভাসছিল যে না খেয়ে পারছিলাম না। এরপরে বন্ধুকে নিয়ে বসলাম পেটুকের একটা চেহারে। পেটুকে আমরা বেশি একটা টাকার স্যান্ডউইচ না, মাত্র 100 টাকার একটা স্যান্ডউইচ অর্ডার দিলাম। স্যান্ডউইচটাও মোটামুটি অনেকটা বড় ছিল এবং তাকে বললাম যে 2 ভাগ করে দিতে, যাতে আমরা 2 জনে খেতে পারি। কারণ আমরা ভাই রাস্তায় নামি চা খেতে, সুতরাং সেখানে স্যান্ডউইচ বাজেটের থেকে বেশি হয়ে গেল। যাই হোক, অনেক খাবারের ভিড়ে আমরা 2 বন্ধু স্যান্ডউইচের 2টা ছোট ছোট পিস খেতে শুরু করলাম। বন্ধুকে বললাম, বন্ধু কেমন লাগলো? বন্ধু বলল, ও মাই গড, অসম্ভব সুন্দর। এরপরে দেখি অনেক রকমের সসও দিল। সেই সস থেকে মেখে মেখে দুজনে মনের মতো করে স্যান্ডউইচ খেতে থাকলাম। যখনই আমাদের পেটটা মোটামুটি ঠান্ডা হলো, তখন বন্ধু বলল, যাই গিয়ে চাটা নিয়ে আসি। এরপরে আনলাম আমরা সেই হরলিক্স মাখানো চা। আর হরলিক্স মাখানো চা খেয়েই আমার জিভ একদম পুড়ে গেল। সাথে সাথে এত গরম, আর আমি তো খেতেই পারছিলাম না। ভাবলাম যে সচরাচর দোকানে যেরকম হয় তেমনই হবে হয়তো, কিন্তু না, এ চা তো প্রচুর গরম, আর চায়ের স্বাদটাও ছিল একটু আলাদা। 2 বন্ধু সুন্দরভাবে খেতে 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 এদিকে ওদিকে মানুষ দেখতেছিলাম। এরপরে বন্ধু বলল, আর কি খাবি, চল খাওয়াই তোকে। আমি বললাম, যাই গিয়ে দেখি কি আছে খাবার মেনুতে। কিন্তু খাবার মেনুতে যা দাম! ঠিক আছে, খাবারগুলো তুলনামূলক অন্য সব জায়গার থেকে দাম কম ছিল, কিন্তু এখানে বসে যে খাবার খাবো, সে খাওয়ার মতো যে সময় ছিল না। কারণ এত শীতের মধ্যে আমার সোয়েটারটা ছিল ভিজা, যার কারণে আমি পরে বের হতে পারিনি। কিন্তু তারপরও ঘোরার যে একটা প্যারা, সেই প্যারা তো আর সামলাতে পারিনি। এরপরে আমি পাঞ্জাবি পরেই বের হয়ে গেছি ঘুরতে। এরপরে হাঁটতে হাঁটতে দেখি সামনে গিয়ে অসম্ভব মাছ এবং কাঁকড়া, একদম ঠিক সমুদ্র সৈকতের মতো সাজানো। এরপর আমি একটু কাঁকড়াটা ধরেও দেখলাম যে কাঁকড়াটা আসলে জীবিত কিনা। বন্ধু বলল যে না, খাওয়ার দরকার নেই, চল সামনে। গিয়ে দেখি চমলক্ষ বাতি লাগানো কিছু বেলুন। আর এই বেলুনগুলো দেখে খুবই ভালো লাগলো, কারণ আগে যখন আমি বের হতাম তখন বাবা যে বেলুনগুলো কিনে দিত, সে বেলুনগুলো এগুলো না। সেই বেলুন এখন বিলুপ্তের পথে। এখন তো স্মার্ট বাংলাদেশ, তাই মানুষ এইসব বেলুন ইউজ করে। বরিশাল 30 গোডাউনের সৌন্দর্যে আসলেই আমি মুগ্ধ। সো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।